ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। একটা নিউজ আপডেট আপনাদের সামনে উপস্থাপনের জন্য এবং আলোচনার জন্য। ভিউয়ার্স, এইমাত্র একটি সংবাদ, খুব আপডেট সংবাদ। আমরা গতকালকে আপনাদের একটি ভিডিওতে প্রকাশ করেছিলাম যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন হাবিবুল আওয়াল। ভিউয়ার্স, এই মুহূর্তের সংবাদ হচ্ছে হাবিবুল আওয়াল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন সহ তার অন্যান্য যে সদস্যরা আছেন তারা সবাই পদত্যাগ করেছেন। ভিউয়ার্স, হাবিবুল আওয়ালের পদত্যাগ পরবর্তীতে উদ্ভূত কিছু পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়, সেটা কাঙ্ক্ষিতই বলি আর অনাকাঙ্ক্ষিতই বলি, কিছু ঘটনা ঘটেছে। পদত্যাগ পরবর্তীতে তিনি যখন গাড়ি নিয়ে বের হয়ে যান নির্বাচন কমিশনের অফিসের সামনে, সেখানে উপস্থিত জনতা তারা সেখানে তাকে একটুখানি দিয়েছে, অর্থাৎ ওরে কি বলে, রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সেটা হচ্ছে যে তার গাড়ি যখন পাশ দিয়ে যায় তখন তাকে জুতা প্রদর্শন করা হয়েছে। ভিউয়ার্স, এই অনাকাঙ্ক্ষিত হলেও এই ঘটনাগুলো তার প্রাপ্তি ছিল, কারণ তার যে অবস্থান ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে, সেই পক্ষে অবস্থান থেকে 7ই জানুয়ারির নির্বাচন উপহার দেওয়াকে তিনি বিভিন্ন সময়ে এ নিয়ে নানান রকমের কথাবার্তাও বলেছেন এবং সেই নির্বাচনটি তিনি শেষ পর্যন্ত করেছেন, যার পরিবর্তে আজকের এই জুতা প্রদর্শন। ভিউয়ার্স, এ ব্যাপারে বিভিন্ন নিউজ মিডিয়া তারা যে নিউজ করেছে, আমি আপনাদের সামনে এখন এইরকম একটি নিউজ, জাতীয় দৈনিক প্রথম আলোর একটা নিউজ করেছে তারা। এই নিউজটা কীরকম লিখেছে আমরা একটু দেখি সেটা। ভিউয়ার্স, চলুন আমরা এই প্রথম আলোর যে নিউজ করেছে এই নিউজটা আমরা আপনাদের সামনে তুলে আনছি। ভিউয়ার্স, এখন প্রথম আলো লিখেছে যে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য বিনিময়ে অনুষ্ঠানে সিইসি এই ঘোষণা দেন। সৌজন্য বিনিময় অনুষ্ঠানে চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখায়। তারা হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা স্লোগান দেয় এবং নির্বাচন ভবনের ভেতরে বাইরে সেনা সদস্যের অবস্থান করতে দেখা যায়। কাজী হাবিবুল আওয়াল বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। সৌজন্য বিনিময় অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনারে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। অন্য দুই কমিশনার রাশেদা সুলতানা এবং আনিসুর রহমান উপস্থিত ছিলেন না। ভিউয়ার্সরা হয়তো ভয়তেই অথবা পরিস্থিতির বিষয়ে পর্যালোচনা করে ওনারা নিজের থেকেই এই অনুষ্ঠানে আসেন নাই বলে আমার মনে হয়, কারণ যদি এটা স্বাভাবিক প্রক্রিয়ায় পদত্যাগ হতো তাহলে তো নিশ্চয়ই তারা উপস্থিত থাকতেন। যেহেতু পরিস্থিতিটা একটু বেগতিক, তাই তারা উপস্থিত হন নাই। নিজেদের বক্তব্য পড়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন সিইসি। নিজের বক্তব্যে তিনি 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং পরদিনই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ, জনপ্রশাসনে ও পুলিশের শীর্ষ পর্যায়ের বড় ধরনের পরিবর্তন আসে। প্রধান বিচারপতি থেকে শুরু করে
সব সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেক ইতিমধ্যে পদত্যাগ করেছেন। আজ হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন ইসির পদত্যাগের ঘোষণা দিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নিয়েছিলেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আজ তাদের এই সর্বশেষ পদত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রতিষ্ঠিত নির্বাচন কমিশনের জামানা শেষ হলো। ভিউয়ার্স, আমরা এরকম নির্বাচন কমিশনার চাই না, এরকম নির্বাচন কমিশনও চাই না। আমরা এমন নির্বাচন কমিশন চাই, একটা স্থায়ী, দীর্ঘস্থায়ী, নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবং সেই ব্যাপারে আইন প্রণয়নের জন্যও আমরা সরকারের কাছে বিনীতভাবে আমি আবেদন জানাই যে আপনারা এমন একটি আইন প্রণয়ন করুন যে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচনের জন্য এই কমিশন যেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে কাজ করতে পারে এবং নিরপেক্ষভাবে কাজ করে একটা সুন্দর, গ্রহণযোগ্য, গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার প্রতিফলনের সুযোগ যেন থাকে, সেইভাবে সেই নির্বাচন কমিশন কাজ করতে পারে। এরকম একটি নির্বাচন কমিশন আমরা চাই, যে কমিশন বিদায়ের সময় তাদের জুতা বহন করতে না হয়। অর্থাৎ আজকের যে ঘটনা ঘটলো, এই নির্বাচন কমিশন বিদায়ের সময় তাদের রাস্তায় তাদেরকে জুতা প্রদর্শন করা হয়েছে। আমরা এমন নির্বাচন কমিশনও চাই না, এমন নির্বাচন কমিশনও চাই না যাদের পদত্যাগের সময়, যাওয়ার সময় ফুলের শুভেচ্ছা না নিয়ে তাদের জুতার শুভেচ্ছা নিতে হবে। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এই নিউজটি, তাদের সবার কাছে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আপডেট নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমরা অনুপ্রাণিত হব। যে যেখান থেকে দেখছেন, দেশে অথবা দেশের বাইরে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি সাথে থাকেন তার জন্য এবং নিউজটি দেখার জন্য। এবং আমাদের সাথে থাকবেন, সবচেয়ে কারেন্ট নিউজগুলো আমরা আপনাদের সামনে তুলে আনব। আর এই পর্যন্তই। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।